আপনারা সব এখানেই থাকেন? এখানেই বাড়ি? ইরিগেশন ডিপার্টমেন্টের ইন্সপেকশন বাংলায় ছিলাম কাল রাত্রিরে। হ্যাঁ, বাংলোতেই আমি কেয়ারটেকার এখানে থাকি। হ্যাঁ, আপনি আসিছেন একবার আমাদের কাছে, আবার আসুন। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গণপতি মণ্ডল সবার সাথে আলাপ হয়ে গেল। এখানে যারা রয়েছেন আবার দেখা হবে কোনোদিন যদি আসা। এখন বাজে 10টা 27। আমি বেরোচ্ছি পুরুলিয়া ইরিগেশন ইন্সপেকশন বাংলো থেকে। আর গতকাল 203.3 কিলোমিটার হয়েছিল। কার্তিক বাবুরা দাঁড়িয়ে আছেন। এই রাস্তা পুরুলিয়া থেকে ধানবাদ যাচ্ছে, আবার পুরুলিয়া সৈনিক স্কুল থেকে বাঁ দিকে রাঁচি চলে যাচ্ছে। আমরা ধরে নিলাম ডান দিকে হুরা পুরুলিয়া রোড বা বাঁকুড়া পুরুলিয়া রোড। উপরের বোর্ড বলছে এখান থেকে বাঁকুড়া 84 কিলোমিটার আর কলকাতা ঠিক 300 কিলোমিটার। আর ডান দিকে এই ভানুমতি রোড, এটা দিয়ে আবার পুরুলিয়াতে ব্যাক করে যাওয়া যাবে। জেলা বিজ্ঞান কেন্দ্র পুরুলিয়া, সুভাষ উদ্যান। কিন্তু আমরা এখন বাঁকুড়া পুরুলিয়া বা হুরা পুরুলিয়া রোড ধরে এগিয়ে যাচ্ছি। রাতের ডিনার তো দেখিয়েছি আগের ব্লগে, এখন চা আর একটা বিস্কুট খেয়ে নিলাম। পুরুলিয়া থেকে বাঁকুড়া ফিরছি, একদম ফাঁকা রাস্তা। এই হুড়া পুরুলিয়া রোডে হুড়া হয়ে আমরা বিশপুরিয়া মোড় যেটা পাবো, সেখান থেকে দুটো রাস্তা আমরা ধরবো। ডান দিকে রাস্তা পুরুলিয়া থেকে নিয়ে আসা রাজগ্রাম পেয়ারা বাগান রোড ধরে দ্বারকেশ্বর নদীকে ক্রস করে লোকপুর মেন রোড ধরে ঢুকবো বাঁকুড়া। দেখতে দেখতে হুড়া পেরিয়ে গেলাম। ডান দিকে কলকাতা 256, বাঁকুড়া 90। এই তো সেই বিখ্যাত বিশপুরিয়া মোড়। বাঁ দিকে কমলপুর করবনা মোড়, মানে যেটা ঝাঁটি পাহাড়ি ছাতনা হয়ে বাঁকুড়া ঢোকা যায়, কিন্তু আমরা ডান দিকেটাই বেরিয়ে গেলাম। মানে গতকাল থেকে 272.3 কিলোমিটার এসে একটু দাঁড়ালাম। 12টা 11 আর 19 কিলোমিটার আছে বাঁকুড়া। সামনে কালাপাথর টোল প্লাজা, এটা পেরিয়েই বাঁ দিকে গভর্নমেন্ট পলিটেকনিক, তারপর কুমুদিয়া আছে, তা পোয়া বাগান। চলো দেখতে দেখতে যাই। ছোটবেলায় পড়েছিলাম রাখাল গরুর পাল লয়ে যায় ঘরে, এই টাইপের সামথিং। তা রাখালও নয়, আর এই গরুর পাল যাচ্ছে বিক্রি হতে, হয়তো দুদিন খেতেও পাবে না, তার কপালে তো অন্য কিছু আছেই। এই হলো ইনপুর খাতড়া হয়ে মুকুটমণিপুর যাওয়ার রাস্তা। যাচ্ছি পোয়া বাগান মোড়ের দিকে। এসে গেলাম পোয়া বাগান মোড়ে। সুন্দর বিশ্রাম মুন্ডা মূর্তির পাশ দিয়ে বাঁ দিকে 5 কিলোমিটার। বাঁকুড়া সোজা বিষ্ণুপুর 39 কিলোমিটার, খড়গপুর 132 কিলোমিটার। এই মুহূর্তে আমরা আছি রাজগ্রাম পোয়া বাগান রোডে। বর্ধমান থেকে রাঁচিতে বাইকে যাওয়ার সেকেন্ড দিনে জগন্নাথ টেম্পলে যাওয়ার সময় বিশ্রাম মুন্ডা সম্পর্কে ডিটেলস বলেছি, প্লিজ একটু ব্লগটা দেখে নিও বন্ধু। নদ নদীর দেশ এই পশ্চিমবঙ্গ, বিরাট চওড়া দ্বারকেশ্বরের ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে। পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর জেলার ওপর দিয়ে এটা যাচ্ছে। তবে পশ্চিম মেদিনীপুর জেলায় ঘাটালের কাছে শিলাবতী নদীর সঙ্গে মিলিত হয়ে দ্বারকেশ্বর রূপনারায়ণ নামে প্রবাহিত হয়ে গেছে। পুরুলিয়া জেলার কাশীপুর থানার আদ্রা ও হুরা গ্রামের মাঝামাঝি অবস্থিত একটা ঝিল থেকে উৎপন্ন হয়ে দ্বারকেশ্বর নদ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। কিছু দূরে রোক ও দুধবেড়িয়া নামে দুটো নদ এই নদীতে এসে মিলিত হয়েছে। বাঁকুড়া জেলার ছাতনার কাছে কুমসী নদী দ্বারকেশ্বরে মিশেছে। এই মুহূর্তে দ্বারকেশ্বর নদ আমাদের ঠিক ডান দিকে, আর এইখানেই একটা দ্বারকেশ্বর উদ্যান, যেটা বাঁকুড়া পৌরসভা করেছে। এটা আগে ছিল না, বেশ ভালোই বসবার জায়গায় সাজানো গোছানো, খুব সুন্দর। বাঁকুড়া শহরের কাছে প্রতাপপুরে দ্বারকেশ্বর গন্ধেশ্বরী মিলিত হয়েছে। এখানে দ্বারকেশ্বর গন্ধেশ্বরীর একটা প্রজেক্ট হওয়ার কথা ছিল, এবং সেটা অনেক দূর পর্যন্ত গিয়েছিল। গন্ধেশ্বরী বাঁচাও কমিটি যারা আছেন, গন্ধেশ্বরী নাব্যতা বাড়ানোর জন্য অনেক কিছু তারা চেষ্টা করেছিলেন। জানি না এটার প্রজেক্টটা এখন কি অবস্থা। এই জেলায় দ্বারকেশ্বরের 4টে উপনদী হলো বিরাই, আরকুশা, হরিগমুড়ি আর ছোলাকান্ডার। আরামবাগ মহকুমার কুমারগঞ্জের কাছে এটা হুগলি জেলায় প্রবেশ করেছে। দ্বারকেশ্বর বা ঢলকিশোর বা কিশোর, এতে ফলডাঙ্গা মোড় বলে একটা জায়গা আছে। যাই হোক, বক বক করতে করতে একবারে ভৈরব স্থান মোড়ে চলে এলাম। এখানে দেখো ওয়াচ টাওয়ারটা, বাঁ দিকে সার্কিট হাউস, এটা ডান দিকে ঘুরবো। দেখো সামনে ছেলেটা কেমন পেছনে দেখছে। আসলে এইসব ড্রেস দেখে ও একটু অবাক হয়ে গেছে, দেখছি এইসব আবার ঢুকেছে আবার এখানে। আমি এগুলো খুবই এনজয় করি। আমাকে হেলমেটের আড়ালে কেউ দেখতে না পেলেও আমি হেলমেটের ভেতর থেকে তাদের অ্যাক্টিভিটিস লক্ষ্য করি। বাঁকুড়া স্টেডিয়াম রোডে রবীন্দ্র ভবন, সোম থেকে শুক্র সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, শনিবার সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। বড়দের 10 টাকা, শিশুদের 5 টাকা টিকিট। এইখানে তৈরি হচ্ছে নতুন কোর্ট বিল্ডিং। এই যে এইটা হচ্ছে কোর্ট, আর নতুন কনস্ট্রাকশন এখানটাতে হচ্ছে। এই বিল্ডিংটা, এই যে এইখানে এলাম, এইখানেই আছে, টোকাই কোথাও। কামলিবাদ বাঁচানতলায় তো কোর্ট আছে, হঠাৎ করে নতুন বিল্ডিংটা কেন দেখাতে নিয়ে এলাম? সর্বোচ্চ বিল্ডিং বাঁকুড়া জেলার মধ্যে, পাহাড়, সমুদ্র, জলাশয়, পার্ক। স্টাডি রাইডার তো দেখাবেই, একটু আজ অন্যরকম হোক না। বাঁকুড়া সদরে 17টা কোর্ট, পস্কো কোর্ট একটা, আর পারিবারিক আদালত একটা আছে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে 6টা কোর্ট আছে, আর খাতড়াতে 6টা কোর্ট আর একটা পস্কো কোর্ট আছে। ঠিক আছে।
আচ্ছা, কত মিটার টুকাই? এটা 38 মিটার। 38 মিটারের উপরে। হ্যাঁ, তার মানে এই সিঁড়ি বেয়ে এখন আমাদের উঠতে হচ্ছে। কতক্ষণে উঠতে পারবো সেটা জানি না। এই যে ভাই রয়েছেন, চলো। এটা হচ্ছে বাঁকুড়া কোর্ট বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে মাচানতলা। দেওয়ালে ঠিক এইভাবে লাগানো হবে। এই কাগজগুলো এখানে তুলে দিলেই এর এফেক্টটা ঠিক এইরকম এরকম সারফেসটা হবে। এটা পুরো ওয়াল এইভাবে যাবে, এই হাইটে। এইটা কিন্তু ওপরে একটা সারফেস তুলে দেওয়া যায়। এই হলো বাঁকুড়ার সব থেকে উঁচু বিল্ডিং, 38 মিটার্স এর ওপরে, 124 ফুট 8 ইঞ্চি, মানে আমাদের সাধারণ ফ্ল্যাটের 12.5 তলার উপরে। ছাদ থেকে দেখছি পুরো বাঁকুড়া শহর দেখা যাচ্ছে। দেখো, এইটাও একটা ভাগ্যের ব্যাপার, কেননা আমার জীবদ্দশায় আমি পারবো না। তাছাড়া কোর্ট বিল্ডিং এর ছাদে উঠে ঘোরা বিল্ডিং হ্যান্ডওভারের পর নেক্সট টু ইম্পসিবল। তবে বিচার বিভাগীয় কিছু বিষয় ছবি থেকে দেখা গেলে ওটা ছবি তুলিনি। তলার লোকে দেখুন লিলিপুট লাগবে এখানে। কত নিচু, কোথায়? হ্যাঁ, আর দূরে বিল্ডিং গুলো দেখো, অত বড় বড় বিল্ডিং গুলো কোথায় নিচু লাগছে। তাহলে এটা তো একটা নতুন জিনিস দেখা হলো। তোমরা বলবে এগুলোতে আমাদের দেখিয়ে কি লাভ, আমরা তো ওখানে যেতে পারবো না, ঘুরতে পারবো না। না পারলেও আমার আনন্দের শেয়ারে একটু খুশি হও না। এই বাঁকুড়া জেলা কোর্টের প্রপোজড ড্রয়িং ছাদ থেকে কিছু স্ন্যাপ নেওয়া হয়েছিল, সেইগুলো। 5 লাখ লিটার। 5 লাখ লিটার নিয়ে প্রচুর খাওয়া দাওয়ার ব্যাপার তো। এই ছবির বাঁদিকে মিস্টার নারায়ণ চন্দ্র সাহা ইঞ্জিনিয়ার, মিস্টার নিহার লোহার সুপারভাইজার, যিনি মধ্যমণি, তার কথা একটু পরেই বলছি। মিস্টার বঙ্কিম শেখ স্টাফ, মিস্টার আমিরুল শেখ স্টাফ। এইবার বলি মাঝের জন আমার প্রিয়তম মাস্টারমশাই ও অভিভাবক প্রয়াত অরূপ কুমার গাঙ্গুলির কনিষ্ঠ পুত্র দেবজিৎ গাঙ্গুলি। আমি টুকাই বলি, ম্যাকেন্টস বার্নে ত্রিপুরা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বড় বড় কনস্ট্রাকশনে কাজও করে এসেছে, এবং ওর দৌলতেই আজকে আমার পক্ষে এখানে আসা সম্ভব হলো। অতঃপর মাচানতলা তামলিমা থেকে বিদায়। এবার এসে গেলাম ভৈরব স্থান। বাঁ দিকে দেখো ভৈরব স্থানের মন্দির, বিখ্যাত বাঁকুড়ার। এখান থেকে একটা ছোট্ট কাজ বাকি রয়ে গেছে, পাপুর সঙ্গে একটু দেখা করে নিতে হবে। বিআই ডিভিশনে ঢুকে পড়লাম, এটা সার্কেল অফিস। এই ডিভিশন অফিসে গেলাম। পাপুর সঙ্গে অনেক বছর দেখা হয়নি, কাকিমার সঙ্গে দেখা করে এলাম রাঁচিতে। এই পাপু আসছে, কিন্তু মাইক একদম খারাপ, ওর একটা আওয়াজও এলো না। এই সতীঘাটে বহু পুরনো ব্রিজটা ছিল গন্ধেশ্বরী নদীর উপর। এখানে এটা একদম মাটির লেভেলে ছিল, এখন দেখো কত সুন্দর এটা করে দিয়েছে ম্যাকেন্টস বার্ন। কত উঁচু, এইটা নিয়ে বিরাট সমস্যা ছিল বাঁকুড়া শহরে আসার। মানে একটা সময় এই ব্রিজটার উপর দিয়ে জল যেত, এত নিচে থাকতো, কজওয়ের মতো ছিল। সোনামুখী যাচ্ছি, বাঁকুড়া থেকে বেরিয়ে গেছি, এখন 304.2 কিলোমিটার হয়েছে, আর 3:46 বাজছে। এখানে মেচা বিখ্যাত, দেখে একটু এখানে মেচা কোথায় পাওয়া যায়। আমি যাব সোজা, কিন্তু বাঁ দিকে এই যে যাচ্ছে এখন এদিকটা, এইটা দুর্গাপুর, বড়জোড়া হয়ে দুর্গাপুর। কিন্তু যাওয়ার কারণ হচ্ছে এখানে একটা মেচার দোকান ছিল, বহু আগে দেখেছিলাম, কিন্তু সেইগুলো দেখতে পাচ্ছি না এখানটাতে। এখানে মেচার দোকানগুলো কোথায় ছিল? আমি এই পথেই আবার ব্যাক করব, আর সোজা দুর্গাপুর গেলাম না। এই মাম্পি সুইটসের আসল মেচা, ক্ষীরের মালাই চা, ক্ষীরের মেচা, দেখি কিসের মেচা হয়। 312.3 কিলোমিটার, 3:58। এই যে এখানে মেচা ক্ষীরের কি হয়, ক্ষীরের হয়, আর কি বললে? আচ্ছা, এটা 20 বছর আগে এখানে ছিল, অনেক দিনের, তাই তো? তখন হয়তো আপনার বাবা কাকারা ছিল না। আচ্ছা, আমি 20 আর এটা নিলাম। 20টা হচ্ছে হালকা মিষ্টি। ঠিক আছে। এই বেলেতর মোড়ের এই জায়গাটাতেই ঘোরাফেরা করছি। ডান দিকে হচ্ছে বাঁকুড়া, ওদিক থেকে এসেছিলাম। বাঁ দিকে সোনামুখী। এই মুহূর্তে আমার পেছনে বড়জোড়া, দুর্গাপুর ব্যারেজ, দুর্গাপুর। ওদিকে জিটি রোড দিয়ে বর্ধমান যাওয়া যেত, আমি যাব সোনামুখী হয়ে। মাঘের পরন্ত রোদ পিঠে নিয়ে চলেছি, ছায়া সঙ্গী হয়ে চলেছি একটা সুন্দর পথ ধরে। ছায়া ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, কিন্তু এই যাত্রা চলবেই, আবার সূর্যোদয় হবে। বর্ধমান, রাঁচি, পাত্রাটু, রাজরাপ্পা, পুরুলিয়া, বাঁকুড়া হয়ে বর্ধমান এই বাইক রাইডের আজকে 4র্থ দিন। তাই মনটা বড্ড ভারাক্রান্ত বন্ধু। সোনামুখী বাজার চলে এসেছি। এখান থেকে বর্ধমান এখন 56 কিলোমিটার, মানে 1 ঘন্টার উপর লাগবে, 1.5 ঘন্টার মতো লাগতে পারে। চলো এগিয়ে যাই।
ধানসিমলা স্টেশন পেরিয়ে গেলাম। আরে সামনেই পুলিশের গাড়ি। ও বাবা, কিছু বাইক, কয়েকজন আরোহী, গোটা 6 বাইক দেখছি। ও নাকা চেকিং চলছে এখানে। কাঁকড়ডাঙ্গা পেরোলাম। কাঁকড়ডাঙ্গার পরে রসুলপুর আসবে। এটা হলো রসুলপুর। এই ডান দিক দিয়ে ইন্দাস যাওয়া যায়, সোজা গেলে ইন্দাস যাওয়া যায়। আমরা কিন্তু এখনো বাঁকুড়াতে আছি। বর্ধমান ঠিক কোনখানে পড়বে সেটা দেখাবো। এর আগের ব্লগটাতে দেখিয়েছিলাম যেটা ইন্দাস যাওয়ার। আচ্ছা, এখান থেকে বাঁকুড়ার মোড় 26 কিলোমিটার। বাঁকুড়ার মোড় মানে ওটা বর্ধমানেই পড়ছে। মানে যেহেতু এই রাস্তাটা আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা বাঁকুড়া যাওয়া যায়, তাই এটা বর্ধমান বাঁকুড়া রাস্তা। রসুলপুর থেকে যেমন ইন্দাস যাওয়া যায়, এটারও ডান দিকে ইন্দাস যাওয়া যায়। এটা চেকপোস্ট মোড় হচ্ছে, আর বাঁ দিকে হচ্ছে শমশার। এই যে শমশার গেট, রামকৃষ্ণ মিশন আছে একটা, আর ডান দিকে খুব সুন্দর একটা রামকৃষ্ণ মিশন আছে এখানে। আমরা প্রথম দিকের ব্লগগুলোয়, গত বছরের ব্লগে আমরা দেখিয়েছি শমশার। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে এলাম। এবার দেখছি 3টে কাঁটা আছে তো, 365.5, টোটাল হচ্ছে 9175.4। 5:25 বাজে, 365.5। তোরা ফুল ট্যাঙ্ক করে নেবো। ফুল ট্যাঙ্ক 6.89 লিটার, 726 টাকা। ফুয়েল কনজাম্পশন হলো 26.12 কিলোমিটার পার লিটার। খন্ডঘোষ থানা। 6টা বাজে, 382.8 না 383 ধরো। আচ্ছা, 389.5 কিলোমিটার গতকাল আর আজ মিলিয়ে। আজকে স্টার্ট হয়েছিল 202 থেকে মোটামুটি, আর এখন বাজে 6:16। আর টোটাল কিলোমিটারেজ হলো 9199.5 কিলোমিটার।